বলতে লজ্জা পাচ্ছি, তবে কথা সত্য। এই রেসিপি আমি যতবার বানিয়েছি ততবারই বারবার বানানোর জন্য রিকোয়েস্ট এসেছে। লাস্ট টাইম আমি এটা বানিয়েছিলাম আমার ছেলে এবং মেয়ের ক্লাস পার্টির জন্য। ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করেছে। বাচ্চারা তো পছন্দ করেই, বাচ্চার মায়েরাও রেসিপি চায়, বলে যে কীভাবে বানিয়েছো একটু শেয়ার করো আমাদের সঙ্গে রেসিপিটা। তো আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করি। আর বাচ্চাদের ইয়ার এন্ডের ক্লাস পার্টি ছিল, বাচ্চারা গেল সেই ক্লাস পার্টিতে, আর আমরা গেলাম মামিরা সবাই মিলে নাস্তা পার্টিতে। চা খেলাম, নাস্তা খেলাম, এবং আজকে সেই ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো শুরু করছি আমার স্যান্ডউইচ বানানো নিয়ে। এই রেসিপিটা আমি যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মুরগির বুকের মাংস কয়েক টুকরো আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে গোটা কয়েক গরম মশলা, একটু আদা রসুন লবণ দিয়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবং পানি পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মুরগির বুকের মাংসটাকে সেদ্ধ করলাম। আর এইখানে হচ্ছে আমরা যে থাইল্যান্ড থেকে আসার পর আমাদের কাপড় চোপড়ের যে স্তূপ হয়ে আছে সেটা দেখাচ্ছি, যে কী অবস্থা হয়ে আছে আমাদের কাপড় চোপড়। এইরকম হয় যখন কোথাও থেকে আসি, তো এই অবস্থা হয়ে থাকে। কিছু কিছু কাপড় নামাচ্ছি আর এরকম ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে, একদম বাজে অবস্থা হয়ে আছে এই কাপড়গুলো। এখন লাগাতার 10-12 দিন তো যাবেই আমার এগুলো সব জায়গা মতো রাখতে। এই পার্টটা না খুবই বোরিং, খুবই বিরক্তিকর। আমার মনে হয় যে আমার পাগল পাগল লাগে। এগুলো কবে শেষ হবে আল্লাহই জানে। তো এই ফাঁকে আমি অল্প তেলে কিছু পেঁয়াজও ভেজে নিলাম, এবং তারপর সেদ্ধ করা বুকের মাংসগুলোকে একটু হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কাঁটা চামচ দিয়েও করা যায়, তবে কাঁটা চামচ দিয়ে করার চাইতে আমি হাতের দিয়ে করাই প্রেফার করি। অবশ্যই হাত ধুয়ে নিতে হবে, এটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আমরা ঘরের জন্য যাই করি বা নিজের পরিবারের জন্য যাই করি, হাত অবশ্যই ক্লিন করেই করি। তো এরপর আমি ওই যে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম, বেরেস্তা নয়, তো বেরেস্তার যে আগের অংশটা, সেই অংশটা মানে বেরেস্তা হওয়ার আগের পর্যায়টা, সেই পর্যায়টা থাকবে পেঁয়াজটা জাস্ট নরম হবে, সতে হবে। তো সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা মেয়োনেজের পর দিয়ে দিলাম আমি চিলি সস, এবং তারপর দিলাম পেপরিকা, এবং তারপর দিলাম টমেটো কেচাপ। আমি এগুলো একটু বেশি পরিমাণেই দিলাম যাতে করে একটু জুসি থাকে, যেহেতু আমি এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না। আপনি চাইলে এখানে একটু শসা কুচি অ্যাড করতে পারেন, এবং আর একটু চাইলে সামান্য পরিমাণে চিলি মানে কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে অ্যাড করতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে, আমি এখানে কোনো কাঁচামরিচ অ্যাড করলাম না, বা গোলমরিচের ফাঁকিও অ্যাড করতে পারেন। আমি বাচ্চাদের জন্য প্রেফারেন্স রেখে বানাচ্ছি, তাই আমি পেপরিকা পাউডারটা দিয়েছি যেহেতু, আর অন্য কোনো কিছুই অ্যাড করলাম না। আর তাছাড়া আমি মনে করি স্যান্ডউইচ জাতীয় খাবার একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, এগুলোতে এক্সট্রা করে ঝাল দিলে খেতে তেমন একটা ভালো লাগে না। আর যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখেই বানানো, আর এটার মধ্যে পুরোটাই হচ্ছে গিয়ে চিকেন দিয়ে বানানো হচ্ছে, বাচ্চারা তো চিকেন প্রচণ্ড পছন্দ করে। এটাকে বলা যেতে পারে চিকেন লোডেড স্যান্ডউইচ, যেহেতু এর মধ্যে আর অন্য কোনো কিছু নাই। আমি অন্য সময় হলে এর মধ্যে একটু শসা কুচি করে দিই, আপনি কোনো গ্রেটার দিয়ে শসা গ্রেট করে দিতে পারেন এর মধ্যে। যেহেতু এটা আমি ওভারনাইট রেখে পরের দিন স্কুলে দিব, তো এটা নষ্ট হয়ে যেন না যায়, এ কারণে আমি এটার মধ্যে আর অন্য কোনো কিছু দিচ্ছি না, শসা দিচ্ছি না। আমার হাতে একদম সময় ছিল না, তাই আমি পাউরুটির যে সাইডগুলো এগুলোকে কাটার সময় পাইনি। আপনারা চাইলে কিন্তু পাউরুটির সাইডগুলো অবশ্যই কেটে নেবেন। আর আরেকটা কাজ আমি মানে একদম ম্যান্ডেটরি করি, সেটা হচ্ছে গিয়ে এই যে দোকানে যেরকম করে না, সেই কাজটা করি। এইভাবে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে স্যান্ডউইচগুলোকে র্যাপ করে দিই। আমি এটা যে শুধু টিফিনে দিচ্ছি বা ক্লাস পার্টির জন্য দিচ্ছি এই জন্য করি সেরকম না। আমি যখনই স্যান্ডউইচ বানাই এই কাজটা সাথে সাথে করে দিই, কারণ এই কাজটা করার ফলে স্যান্ডউইচের বা পাউরুটির যে ময়েশ্চারটা এটা একদম ইনটেক্ট থাকে, এবং স্যান্ডউইচটা আপনি যখনই খান 2 দিন পরে খেলেও এটা ঠিক সেই রকমভাবেই ফ্রেশ থাকে। তো এখানে আমার মেয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, যখনই বানাই তখনই তাদের সাথে সাথে খেতেই হয়। Mommy's sandwich is so famous. তো আমি ওকে বললাম এটা কেন বললে, তো তখন বলে কি যে তুমি যখনই বানাও তখনই তো সবাই বলে যে এটা খুব ভালো হয়েছে, এটা খুব মজা হয়েছে, কিভাবে বানিয়েছো, এই জন্য বললাম। আমি বলি পাকা মেয়ে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি স্বচ্ছকে নিয়ে হসপিটালে। ওই যে বলেছিলাম ব্যাংককে মানে ফুকেটে স্বচ্ছর যে প্রবলেমটা হয়েছিল, এটা তো আমরা বাংলাদেশে ছিলাম যখন, তখন থেকেই শুরু হয়েছিল, ওখানে গিয়ে আবার হয়েছিল। তো বাংলাদেশে আসার পর আমরা ওকে নিয়ে আবার হসপিটালে গেলাম, কারণ ওর ওটা তখনও শেষ হয় নাই। ওই যে দেখতে
পাচ্ছেন ঘাড়ে টাড়ে দেখতে পাওয়া যাচ্ছে জায়গায় জায়গায় ওর এই যে ইচিংয়ের প্রবলেমটা হচ্ছে। তো ওকে নিয়ে ইবনে সিনাতে ডক্টর দেখাতে চলে আসছি। ইবনে সিনা না, এটা পপুলারে আসছি। আমার হাজব্যান্ড আমাকে বারবার বলে তুমি সব কিছু এত ভুলভাল কেন বলো, এত কিছু কেন ভুলে যাও। আমি একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি। তো যাই হোক, এখন এখন আমরা ডক্টর দেখালাম। ডক্টর দেখিয়ে তারপরে আমরা মা মেয়ে দুইজন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। ভাবছেন স্বচ্ছ কোথায়। ইন দ্য মিন টাইম স্বচ্ছ বাবা চলে আসছে। স্বচ্ছর বাবার সঙ্গে অন্য আরেক রিক্সায় ছিল। এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। পরের দিন আমরা রেডি হয়ে গিয়েছি সকালবেলা ক্লাস পার্টিতে যাওয়ার সময়। তো স্বচ্ছ নায়া রেডি হয়ে যাওয়ার পর যা করে, তারা এই যে থাইল্যান্ড গিয়ে এতটাই মোবাইল ফ্রিক হয়ে গিয়েছে, আর এই ছুটির মধ্যে এতটাই মোবাইল ফ্রিক হয়েছে, মোবাইল তাদের হাত থেকে নামেই না। আর এই যে এখন একটু বললাম যে মোবাইল ট্যাবগুলো রাখো, রেখে একটু রেডি হও। তো তারপর সে একটু রেডি হয়ে নিল। মাশাল্লাহ, সুন্দর লাগছে না আমার বুড়িটাকে? যাই হোক, এখন শেষমেশ যাওয়ার আগে আমি সব কিছু দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক দিলাম নাকি। আমি নায়েরকে 3টা স্যান্ডউইচ দিয়েছিলাম, যেহেতু ওর ক্লাসে যে যার যার মতো টিফিন নিয়ে যেতে বলেছিল। তারপরেও নায়া বললো যে ওর ফ্রেন্ডের জন্য আরও একটা বেশি করে দিয়ে দিতে। তো আমি ওকে 4টা দিয়ে দিলাম স্যান্ডউইচ। ওর ক্লাস পার্টি তেমন হবে, মানে ওর ক্লাস পার্টির জন্য এক্সট্রা করে নিতে হবে না, সবাই যার যার মতো টিফিন নিয়ে যাবে। স্বচ্ছদের ক্লাসে শুধুমাত্র বলে দিয়েছে যে আলাদা করে কে কোনটা টিফিন নিয়ে যাবে ফ্রেন্ডসদের জন্য। যেমন স্বচ্ছর ভাগে পড়েছে 7টা স্যান্ডউইচ, এরকম বিভিন্ন জনকে বিভিন্নটা দিয়েছে। কেউকে চিকেন ফ্রাই, কাউকে নাগেটস, কাউকে চিকেন বল, তো এরকম কাউকে চকলেট চিপস এগুলোও দেয়। তো আমার ভাগ্যে কখনোই এরকম চকলেট চিপস বা কোল্ড ড্রিঙ্কস এরকম আজাইরা কিছু কখনোই পড়ে নাই। সব সময় কষ্ট করে বানাতে হবে এরকম কিছুই পড়ে। যেমন আগে একবার পড়েছিল বার্গার বানায় দিতে হবে বা চিকেন ফ্রাই বানায় দিতে হবে, সিপি চিকেন ফ্রাই, চিকেন নাগেটস, এই জাতীয় জিনিসপত্র সব সময় পড়ে। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে চলে আসছি ইন্দাজে আমার এই মাম্মি পার্টিদের সঙ্গে ব্রেকফাস্ট পার্টিতে চলে আসছি। আমরা ভাবলাম যে বাচ্চারা তো যাবে ক্লাস পার্টিতে, তো আমরা বাসায় বসে থেকে কি করব। তো আমাকে আমার স্বচ্ছর ফ্রেন্ডের কয়েকজন মা ফোন দিয়ে বলল যে চলো আমরা ব্রেকফাস্ট করতে যাই। এর মধ্যে আবার নায়ের ফ্রেন্ডের মায়েরাও ফোন দিল, বললো এই তুই কী করতেছিস। আমি বললাম আমার তো দাওয়াত আছে, আমি তো যাবো স্বচ্ছর ফ্রেন্ডের মায়েদের সঙ্গে। তো ওরা বললো যে আল্লাহ তাআলা আমরা কি করব। আমি বললাম অসুবিধা নাই, চলে আয়, দেখা হয়ে যাবে, তারপর বলবো যে আল্লাহ তোদের সঙ্গে আমার দেখা হয়ে গেল। এরকম করে আমরা একসাথে তারপরে আড্ডা দিব, কোনো অসুবিধা নাই। তো আসলে হলো তাই। আর সবাই একসাথে বসে আড্ডা দিতে এত মজা লাগলো, আর সবাই এত মিশুক। আমার কাছে ওটাই মনে হয়েছে যে সবাই এত মিশুক, কেউ কিছুই মনে করবে না। দেখে মনেই হয় নাই যে আমরা এখানে, মানে আমি ছাড়া বাকি কয়েকজন হচ্ছে গিয়ে অপরিচিত। আমি 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 হচ্ছে গিয়ে একমাত্র যার সবাই পরিচিত, আর বাকি 3জনের অর্ধেক অর্ধেক করে পরিচিত। কিন্তু তারপরেও এত সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। তারপরে আমরা চা নাস্তা শেষ করে বাচ্চাদের স্কুলে নিতে চলে আসলাম। স্বচ্ছদের আধা ঘন্টা আগে ছুটি হয়েছে এবং স্বচ্ছকে নিতে এসে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যেই স্বচ্ছ ওর ফ্রেন্ডদের সঙ্গে এত এনজয় করেছে। এবং তারপর নায়ারদের ছুটি হয়ে গেল। নায়ারদের ছুটি হয়ে যাওয়ার পর তো নায়ারকে নিতে আসলাম। এবং যথারীতি যা হয়, আমার মেয়ে তো একদম কাহিল, সে বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। শুধু ও না, অবশ্য সব বাচ্চারাই কাহিল হয়ে গিয়েছে, কারণ ওদেরকে ছুটি দেয় যখন তখন সবার একদম শেষ মুহূর্তে ওদের আর এনার্জি থাকে না যে ওরা ওখানে থাকবে। আর এই যে দেখেন আমার ছেলে, সে এনার্জিতে ভরপুর। সে হচ্ছে গিয়ে তার বোনের ফ্রেন্ডদের সঙ্গেই দুষ্টামি করছে, মানে এমন আমি তো ডাকতে ডাকতে হয়রান, সে তো শুনেই না। বড় বোনের ফ্রেন্ডেরা, এদের সঙ্গে সে যেই হারে ফাজলামো করে, মনে হয় যে তার ফ্রেন্ডেরা। তো যাই হোক, আজকে খুব চমৎকার একটা দিন কেটেছিল। আজকের ব্লগ আমার এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।